হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে একটা নতুন রান্না নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আপনারা কি কখনো সজনে ডাঁটা দিয়ে মাছ রান্না খেয়েছেন? চলুন বন্ধুরা, আজকে আমি সজনে ডাঁটা দিয়ে মাছ রান্না করব। তো প্রথমে মাছটাকে হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে চুলাতে কড়াই দিয়ে তাতে তেল দিয়ে গরম করতে দিয়ে দিলাম 2 মিনিট। তারপরে আমি একটা একটা করে মাছগুলা কড়াইতে দিয়ে দিব। তারপরে ভালোভাবে উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নেব। তো ভাজা পর্যন্ত আমরা অপেক্ষা করি। দেখুন বন্ধুরা, আমার মাছ ভাজা প্রায় হয়ে গেছে। এখানে আমি আগে থেকেই সজনে আর আলু কেটে রেখেছিলাম, ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তারপরে বন্ধুরা চলুন, মাছগুলা আমি কড়া করে ভেজে তুলে নিয়েছি, একটা পাত্রে তুলে নিয়েছি। এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি। আপনারা রুই মাছ, অন্যরকম মাছ নিলেও কোনো সমস্যা নেই। যে যেরকম মাছ আছে ঘরে সেই দিয়েই রান্না করতে পারে, কোনো সমস্যা নেই। এরপরে মাছটাকে আমি সম্পূর্ণ বাটিতে তুলে নিলাম। তারপরে আরেকটা কড়াই দিয়ে তাতে পেঁয়াজ কুচি করা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে ভেজে নেব। তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তারপরে আমি আরেকটা কড়াইতে মাছ ভেজেছিলাম, তার তেল ছিল দেখে সেই তেলটা ঢেলে দিয়েছি। তারপরে ভালো করে নেড়ে চেড়ে এতে দিয়ে দিব এখন আদা বাটা পরিমাণ মতো। তারপরে দিয়ে দিব একটু জিরা বাটা। জিরা বাটা দিলে একটু অন্যরকম ফ্লেভার হবে, তার জন্য আমি জিরা বাটাটা দিচ্ছি। আপনারা যদি জিরা বাটা না খান তাহলে স্কিপ করবেন। তারপরে একটু দিয়ে দিব পানি। তারপরে এতে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এরপরে দিয়ে দিব এখানে কেটে রাখা সজনেগুলা। তারপরে দিয়ে ভালো করে উল্টে পাল্টিয়ে মশলাগুলো নাড়াচাড়া করে মশলাগুলো মিশিয়ে নেব। মিশানো শেষ হয়ে গেলে আমরা একটু পানি দিয়ে ঢেকে দিব প্রায় 5 মিনিটের মতো সিদ্ধ হওয়ার জন্য। ঢেকে দেওয়ার পরে 5 মিনিট পরে আমরা আবার ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, কি সুন্দর মশলার সাথে মিশে গেছে সজনেগুলো। আর একটু নেড়ে দিব যেন তলে না ধরে যায়। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার আসছে। এরপরে আমার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আমরা 3 জন মানুষ দেখে 3 পিস মাছ নিয়েছি। তারপরে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব রান্না হওয়া পর্যন্ত। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপরে আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, আমার রান্না প্রায় হয়ে গেছে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আপনারাও বাসায় রান্না করে খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু, অনেক মজা। আল্লাহ হাফেজ।